সাহাবায়ে কেরামের ভিতরে তাকদীরের একটা স্বচ্ছ পিওর পরিষ্কার ধারণা ছিল। তবে আল্লাহ রসুল চলে যাওয়ার পরে 4 খলিফা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরামের জীবনের তাদের যে যুগটা ছিল, শতাব্দীকালটা ছিল, তার শেষের দিকে এসে তাকদীর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। মানুষের ভিতরে নানা ধরনের মতভেদ তৈরি হতে থাকে। তবে সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস যারা তায়েফা মানসুরা, যারা ফিরকা নাজিয়া, যারা আসহাবুল হাদিস, যারা সুন্নি, তারা সবসময় সব ব্যাপারেই মধ্যম পন্থা অবলম্বন করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবেই আমি তোমাদেরকে মধ্যম পন্থে করেছি। তারা সবসময় বিশুদ্ধ আকীদার উপরে, আমলের উপরে, মুআমালাতের উপরে, সব কিছু বিশুদ্ধ একটা অবস্থার উপরে অটুট ছিলেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যদি আকীদার এই বিশেষ করে তাকদীরের উপরে কথা বলি, তাহলে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে হয়। প্রথম পয়েন্ট আমি ছোট্ট করে বলার চেষ্টা করি যে তাকদীর নিয়ে আসলে আলোচনা করা কি নিষেধ? কিছু মানুষ আছে আমাদের সমাজে, তাকদীর নিয়ে কিছু কথা বললে বলবে চুপ, তাকদীর নিয়ে কথা বলা যাবে না, নিষেধ আছে। আবার কেউ কথা বলতে 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 যেন সে তাকদীরের নাড়ি ভুঁড়ি বের করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এক্ষেত্রে আসলে বিধান কি? এক্ষেত্রে বিধান হচ্ছে, একটা হাদিস আগে বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা যুকিরাল কদর ফামসিকু, যখন তাকদীরের ব্যাপারটা উঠে আসবে তখন তোমরা নিজেদেরকে সংবরণ করবে, তোমরা অযথা আলোচনায় নিমগ্ন হবে না। তার মানে এখান থেকে তাকদীর সম্পর্কে আলোচনা করা যাবে না, মানে বেশি গভীরে যাওয়া যাবে না, এরকম একটা ইঙ্গিত পাওয়া যায়, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার তাকদীর নিয়ে একটু বিতণ্ডা করছিলাম। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। তাকদীর নিয়ে বিতণ্ডা শুনেই দেখেই ফাগাদিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই রাগ করলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। হাদিসের ভাষা অনুযায়ী হাত্তা আহমাররা ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল, এমনভাবে লাল হয়ে গেল যেমন ডালিম ভেঙে, ডালিম পিষে তার রস গালে লাগিয়ে দিলে যেমন লাল হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কপল এইভাবে লাল হয়ে গেল রাগে। তারপরে তিনি বললেন, আবিহাযা উমিরতুম আম বিহাযা উরসিলতু ইলাইকুম, এই কাজেই তোমাদেরকে আদেশ করা হয়েছে নাকি? এটাই কি তোমাদেরকে করতে বলা হয়েছে? আচ্ছা, আমাকে কি শুধু এটাই দিয়ে পাঠানো হয়েছে? তাহলে তোমরা কেন এই বিষয় নিয়ে এত বেশি তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, এত বেশি নাড়ি ভুড়ি বের করে আনার চেষ্টা করছো কেন? এখান থেকেও বোঝা যায় তাকদীর নিয়ে আলোচনা করা যায় না। কিন্তু আলোচনা করা যায় না আমরা যে করছি আজকে, বিষয় যে দেওয়া হয়েছে, তাহলে মর্মার্থ কি? মর্মার্থ হচ্ছে যে যতটুকু জ্ঞান আছে, যতটুকু শেখাতে হবে, যতটুকু মানুষকে বলা যাবে, যতটুকু বিশ্বাস রাখা দরকার তাকদীরের ব্যাপারে, ততটুকু অবশ্যই আলোচনা করতে হবে। এর বাইরে তাকদীরের একদম শেষ সীমানায় কেউ পৌঁছতে পারবে না। তাকদীরের শেষ প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবে না, সেটা করতে নিষেধ করা হয়েছে। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকুন, ইমানের গুরুত্বপূর্ণ একটা রুকুন হচ্ছে তাকদীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল এসেছিলেন, তখন কিন্তু ইমান, ইসলাম, ইহসান, 3টার আলোচনা আল্লাহ রাসূলের সামনে জিবরিল আমিন করলেন। তারপরে যখন জিবরিল আমিন চলে যাচ্ছিলেন, তখন অনেকে বললেন যে ইনি কে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন জিবরিল, যিনি তোমাদেরকে দিন শেখাতে এসেছিলেন। দিন শেখাতে এসে ইমান, ইসলাম, ইহসান শেখালেন।
ইমান শেখাতে গিয়ে তাকদির শিখালেন, আর তাকদিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসাবে অভিহিত করলেন, তাহলে যদি তাকদির নিয়ে আলোচনা নাই করা যাবে, তাহলে তো দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাকি থেকে যায়, তাই না? তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে যে অবশ্যই আলোচনা করা যাবে, তবে ততটুকু যতটুকু আলোচনা করা দরকার, যতটুকু ঈমান আনা দরকার। এরপরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে তাকদিরের অর্থ কী। তাকদিরের আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো কিছুর পরিমাণ, সীমা, পরিধি, এটা হলো তাকদির। পরিভাষা তাকদির কাকে বলে? আপনি যদি এক কথায় বলতে চান, তাহলে যা কিছু দেখছেন, শুনছেন, দেখছেন না, আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাকদির অনুযায়ী হয়ে থাকে, হয়, হয়েছে, হবে, এই বিশ্বাস করাকে এক কথায় তাকদির বলে। কেউ কেউ তাকদিরের 4টা স্তর আছে, সেই স্তর দিয়ে তাকদিরের ব্যাখ্যা, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সেদিকে একটু পরে যাওয়ার চেষ্টা করব যদি সময়ে কোলায়। তাকদিরে বিশ্বাস এটা প্রত্যেকটা মুমিনের, নারী পুরুষের অপরিহার্য অংশ। যদি কেউ তাকদিরে বিশ্বাস না করে, এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়। একেবারে বিশ্বাস না করে তাহলে সে মুমিন হতে পারবে না। অবশ্যই তাকদিরে বিশ্বাস করতে হবে যদি কেউ মুমিন হতে চায়। এখানে যার বিভ্রান্তি যত বেশি, ইমানে তার তত বেশি দুর্বলতা, তত বেশি সমস্যা, তত বেশি ঘাটতি। কথা বুঝতে পেরেছেন? যেহেতু ইমানের এটা একটা রুকন, এটা ছাড়া ইমান হবে না। আর রুকন এমন জিনিস যা বাদ পড়লে সেই কাজটা হয় না। তাহলে যদি তাকদির বাদ যায়, তার মানে ইমানের একটা রুকন বাদ গেল। আর ইমানের একটা রুকন বাদ যাওয়া মানে ইমানই হবে না। কথা বুঝতে পেরেছেন? সালাতের একটা রুকন বাদ গেলে যেমন সালাতই হবে না, পূর্ণ সালাতই হবে না, ঠিক ইমানের কোনো একটা রুকন, তার ভিতরে তাকদিরও যদি বাদ পড়ে যায়, তাহলে সে মুমিন হতে পারবে না। সে কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুসনাদে আহমদে এসেছে, বলেছেন, লা ইউমিনুল মারউ হাত্তা ইউমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদিরের ভালো এবং মন্দ সব কিছুর উপরে ঈমান না আনবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তাকদিরে বিশ্বাস এটা কতটুকু অপরিহার্য বিষয়। এখান থেকে কেউ আমরা দূরে সরে থাকতে পারবো না। আমরা যেমন আল্লাহর প্রতি ঈমান আনি, তেমনিভাবে তাকদিরের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে যদি আমরা মুমিন হতে চাই। এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে তাকদিরের 4টি স্তর। ভালো করে আজকে মুখস্থ রাখবেন, সংক্ষিপ্ত করে আমি বলছি। একটা হলো আল ইলম, জ্ঞান। 2 নম্বর হলো আল কিতাবা, লিখে রাখা। 3 নম্বর হচ্ছে আল মাশিআ, ইচ্ছা করা। 4 নম্বর হচ্ছে আল খালক, সৃষ্টি করা। মনে থাকবে, তাকদিরের এই 4টা স্তর আজকে নিয়ে যাবেন। এই 4টা স্তর না জানলে তাকদির পূর্ণ হয় না। তিনি তাকদির বুঝেন না, তিনি তাকদির সম্পর্কে জানেন না। সে কারণে তাকদিরের মৌলিক যে সমস্ত জ্ঞান আছে তার মধ্যে এটা যে তাকদিরের স্তর জানতে হবে। সবাই মুখস্থ রাখার চেষ্টা করেন জ্ঞান, তারপরে হচ্ছে লিখে রাখা, তারপরে হচ্ছে ইচ্ছা, সর্বশেষ সৃষ্টি। এগুলো হচ্ছে তাকদিরের স্তর। আমি একটু কথাগুলো নেওয়ার চেষ্টা করি। তার মানে যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু আসবে এই পৃথিবীতে, পৃথিবীর বাইরে, আল্লাহর সৃষ্টি জগতে, সব সম্পর্কে আল্লাহর ইলম আছে। এটা হলো তাকদিরের প্রথম স্তর। কথা বুঝতে পেরেছেন? মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। মহান রব্বুল আলামিনের কাছে গায়েবের কি চাবিকাঠি তার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে কি আছে, জলে কি আছে, সাগরে কি আছে তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা পাতা পড়লেও সেই জ্ঞান কার আছে? সেই জ্ঞান আমার রবের আছে। শুকনা ভেজা
যা কিছু বলেন, অন্ধকার আলো যেখানে যা কিছু আছে সব জ্ঞান আল্লাহর কাছে আছে। এবং আয়াতের শেষে বলা হয়েছে ইল্লা ফি কিতাবিম মুবিন, সবগুলো আল্লাহ জানেন এবং সেগুলো মহান রব্বুল আলামিন লিখে রেখেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে সব ব্যাপারে, খুঁটিনাটি, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর ব্যাপারে মহান রব্বুল আলামিনের জ্ঞান আছে। এটা তাকদীরের গুরুত্বপূর্ণ একটা স্তর, মনে রাখতে হবে। তাকদীরের দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ তার জ্ঞান অনুযায়ী, চিরন্তন জ্ঞান অনুযায়ী সব কিছু লিখে রেখেছেন। যেমনটি আমরা আয়াতের শেষে দেখলাম ইল্লা ফি কিতাবিম মুবিন। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। সব কিছু আসমান জমিন সৃষ্টির পূর্বে 50,000 বছর আগে মহান রব্বুল আলামিন সব কিছুর হিসাব, তাকদীর লিখে রেখেছেন। তাহলে এটা হলো তাকদীরের দ্বিতীয় স্তর। আজকে আমি এখানে কথা বলছি, এটা আল্লাহর চিরন্তন ইলমে ছিল, থাকবে, আছে। কথা বুঝতে পেরেছেন? এবং এটা মহান রব্বুল আলামিন লিখে রেখেছেন, তাই ঘটছে। তারপরে 3 নম্বর স্তর হচ্ছে আল মাশিআ, আল্লাহর ইচ্ছা। তার মানে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সেখানে আল্লাহর ইচ্ছা বিদ্যমান। তাহলে আজকে আমার বক্তব্য দেওয়ার পেছনে এই 3টা স্তরই এখনো পর্যন্ত পেলাম। কি কি? আল্লাহ এটা জানেন চিরন্তন জ্ঞান দিয়ে, আল্লাহ এটা লিখে রেখেছেন, আল্লাহ ইচ্ছা করেছেন বলে দাঁড়িয়েছি, ইচ্ছা করেছেন। তারপরে আল খালক, আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ আমার দাঁড়ানোর ব্যাপারটা এটা তিনি সৃষ্টি করেছেন, সেজন্য আমি দাঁড়াতে পেরেছি। এরকম সব কিছুতেই, এই বিশ্ব জগতের সব কিছুতেই 4টা স্তর অবশ্যই অবশ্যই রয়েছে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আমরা এই তাকদীরের 4টা স্তরের প্রতি ভালোভাবে বিশ্বাস এবং জ্ঞান রাখার চেষ্টা করব। এমনকি বান্দার কর্ম, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। এটাকে নিয়ে যারা তাকদীরের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, তারা কিন্তু এই পয়েন্ট থেকে বিভ্রান্ত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো তাকদীর আমাদেরকে বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের কর্ম, ভালো মন্দ সব কিছু তিনি সৃষ্টি করেন। আল্লাহ বলেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও তিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানাআতা, মহান রব্বুল আলামিন প্রত্যেক আবিষ্কর্তা এবং তার আবিষ্কৃত বিষয়, এটাও আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি উল্লেখ করার পরে বলেছেন, ফাআখবারা আন্না সিনাআতি ওয়া আহলাহা মাখলুকা, মহান রব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যত কিছু আবিষ্কার আছে, আজকে এই যে মাইক্রোফোনে কথা বলছি, আপনাদের সামনে আলোগুলো ঘুরছে, পেছনে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সামনে অনেকগুলো ক্যামেরা আছে, অনলাইনের জগৎ আছে, অনেকে আজকে বিমানে এসেছেন, অনেকে বাসে এসেছেন, যত কিছু আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টি, এগুলো মূলত আল্লাহর সৃষ্টি। এগুলো যারা বানিয়েছে, তৈরি করেছে, সেগুলোর স্রষ্টাও আল্লাহ এবং এগুলোর স্রষ্টাও আল্লাহ। সুতরাং মানুষ এবং তার কর্ম, সেটাও আল্লাহর সৃষ্টি। এই জায়গাতে, এই পয়েন্টটাতে মানুষ বিভ্রান্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যারা তাকদীরের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তারা মূলত 2 ভাগে বিভক্ত। একটা হলো কাদারিয়া আর একটা হলো জাবারিয়া। সাহাবায়ে কেরামের শেষের দিকে কাদারিয়াদের আবির্ভাব ঘটে, উমাইয়া শাসন আমলে জাবরিয়াদের আবির্ভাব ঘটে। তাদের অনেক কথা আছে, তাদের অনেক ইতিহাস আছে, তাদের অনেক সংশয় আছে। সংশয় একটা বলে দিয়ে যদি উত্তর ঠিকমতো না দিতে পারি, সময় 5 মিনিট বাকি আছে, তাহলে আরও বেশি সমস্যা। কথা বুঝতে পেরেছেন?
সেজন্য সংশয়ের একটা পয়েন্টও আজকে আমি আপনাদের সামনে ছুড়ে দিতে চাচ্ছি না, যেহেতু সময় নেই। তবে ইনশাআল্লাহ অন্য কোনো সময়ে অন্য কোনো জায়গায় কথা বলার চেষ্টা করব। তবে এই বিষয়টা আগেই বলেছি, ইনশাআল্লাহ আমাদের লেখনীতে পেয়ে যাবেন, স্মরণিকাতে পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিন তাকদীরের ব্যাপারে আমাদের যে স্পষ্ট ধারণা, সেটার উপরে আমাদের অবিচল থাকার তৌফিক দান করুন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতোয়ার ভিতরে আমাদের অবস্থান কি হবে সেই ব্যাপারে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন। তবে তাকদীরের যে 4টা স্তর আমি বলেছি, আপাতত আপনারা এই 4টা স্তর ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আজকে এতটুকু তাকদীরের উপরে নেওয়ার সমর্থ হলাম। মহান রব্বুল আলামিন যতটুকু দিলেন ততটুকুতে বরকত দান করুন, আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।